কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ মানে স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোনো নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। এইভাবে আমরা দেখেছি এমপি, আপনার কাউন্সিলর, ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক তিনি অদৃশ্য করেছেন, গুম করে দিয়েছেন। এখানেও তিনি ক্ষান্ত হননি, তিনি করেছেন কি ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যা। আমাদের অনেক ছাত্র নেতা, যুব নেতা, এমনকি উপজেলা চেয়ারম্যান, তার লাশ পাওয়া গেছে নদীর ধারে, হয় শীতলক্ষা নদীর ধারে, না হলে বুড়িগঙ্গার ধারে, না হলে তুরাগ নদীর ধারে, না হলে যশোরের কোনো নদীর ধারে, না হলে চট্টগ্রামের কর্ণফুলীর পাশে। এই 15.5 বছর লাশ আর লাশ। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নিকে দামি ফ্ল্যাট দেওয়া হবে তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। জয় শত শত হাজার কোটি টাকা, শত শত কি লাখ লাখ কোটি টাকা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই কারণেই তুই পদ্ধতির কথা রেখেছে। কিন্তু সন্তান আমাদের খুব প্রিয় মানুষ, আমার প্রিয় সহযোগিতা জনাব সাথে বন্ধুগণ, প্রিয় উপস্থিতির সময় আসে সেই সময় আমাদের সব জায়গায় ব্যর্থ হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন জামানটি ধরে 71-এ হাল ধরে নেতা, সারা বাংলার নেতা জনাব। জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্থদের মাঝে রাস্তাটা ক্লিয়ার করো। সেখানকার পরিবেশ কেমন, সেখানকার মাটির গন্ধ কেমন। জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই দলের সম্মানিত সভাপতি এস.এম. জিলানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। দৃঢ়তা দেখাবো আমাদের প্রিয় নেতার পক্ষে রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত।